স্কুলের সামনে অনেক অভিভাবক ভিড় জমিয়েছেন, যে ছবি দেখাবো তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। এবং তারা যেটা বলছেন যে যেভাবে এই বাচ্চাকে সাপে কামড়ানোর ঘটনাটা ঘটলো, তাতে কিন্তু রীতিমতো তারা আতঙ্কে রয়েছেন। এই যে ঘটনা ঘটেছে, আপনার বাচ্চা হ্যাঁ এখানে পড়ে। কতটা আতঙ্ক? খুব আতঙ্কে, মানে এসে বের হচ্ছিল, ঢুকেই বের করে নিয়ে চলে গেছি রীতিমতন ভয়ে। বাচ্চাকে বার করে বার করে নিয়ে চলে গেছি। আপনার নাম? অপর্ণা ছেত্রী। সুতরাং ভয়ে বাচ্চাকে বার করে নিয়েছেন, তেমনটাই কিন্তু বলছেন তারা। আপনারা তো এখানে দীর্ঘক্ষণ দেখলাম অপেক্ষা করছেন, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? কতটা আতঙ্কে আছে, কিন্তু এখন কিছু বলতে পারবো না। এখানে কি আপনার বাচ্চা কি মর্নিং সেশনই পড়ে? হ্যাঁ। সুতরাং বুঝতেই পারছো যে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই অভিভাবকরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তা কেউ বলছেন যে তারা কোনোক্রমে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে চলে এসেছেন, আরেকজন অভিভাবক রয়েছেন। আপনি তো এখানে দেখছি অনেকক্ষণ ধরেই রয়েছেন, কতটা আতঙ্কের, এতক্ষণ অপেক্ষা করার কারণ? এই আতঙ্ক, এখনো সাপটাকে পাওয়া যায়নি। রেস্কিউ টিম এসছে, কিন্তু ওনারা খোঁজাখুঁজি করছেন, কিন্তু এখনো পাওয়া যায়নি। না, সেই কারণে কি ভয় আছে? খুবই ভয়ের মধ্যে আছে এখন। সেই সাপটা তো কোথায় ঢুকে আছে এখন, আবার পরবর্তীকালে যখন ক্লাসে করতে আসবে আবার এরকম একটা ঘটনা ঘটতেই পারে। সুতরাং এই ভয়ে কিন্তু আছেন অনেক অভিভাবকরা, এবং তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং বন দপ্তরের তরফ থেকে কিন্তু তল্লাশি চলছে সেই সাপটির খোঁজে। ধন্যবাদ হিন্দল। সকাল 8:50 নাগাদ ক্লাস চলছিল, সেই সময় ক্লাসের ভিতরে ছাত্রকে সাপে কামড় দেয়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি। স্কুলের প্রধান শিক্ষক কি জানাচ্ছেন শোনাব। আমাদের স্কুলের মর্নিং সেকশনটা প্রাইভেট, মানে একই নাম একই প্রেমিসেস সবই এক, কিন্তু ওটা বেসরকারি। তো ওয়ানের একটা বাচ্চাকে সকালে টিফিন আওয়ারে সাপে কামড়েছে। তো আমি যখন স্কুলে ঢুকছি রাস্তাতেই ফোন গেছে আমার কাছে, মর্নিং এর এইচএমই আর কি, টিআইসি ফোন করলেন। আমি সঙ্গে সঙ্গে আমার যেগুলো রিসোর্স আছে, ভবানীপুর থানা, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে কেএমসি তে ফোন করলাম যে ইমিডিয়েট একটু মানে করার জন্য, স্নেক ক্যাচার এবং এই চিকিৎসার ব্যাপারে। ছাত্রদের ভালো আছে। পিজিতে নিয়ে দেখা মাত্র ওরা ভর্তি করে নিয়েছে। আমাদের দিক থেকে যা যা করার আমরা কার্বলিক অ্যাসিড, ব্লিচিং টিচিং সব নিয়ে এসেছি। মানে ভবানীপুরে আমাদের স্কুলে সাপের উপদ্রব মানে আমার কর্মজীবনেই প্রথম আমি দেখলাম, মানে কখনো ঘটেনি এই জিনিস।